क्या है ये भाई, ये क्या নিউজ হ্যাঁ? মানে আমি কি সবকিছুর জবাবদিহিতা করতে হবে নাকি জবাবদিহিতার ঊর্ধ্বে? না, রাষ্ট্রে এই মুহূর্তে অনেক এমপিরা আছেন, মানে যারা ভবিষ্যতে হবেন বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার দাবি রাখেন, তারা সম্পদের হিসাব দিতে বাধ্য নয়, এমনটাই মনে হয়েছে। ডক্টর ইউনূস বলছিলেন ক্ষমতায় গিয়া যে প্রত্যেক উপদেষ্টা স্থাবর অস্থাবর, স্থাবর হচ্ছে পার্মানেন্ট, অস্থাবর হচ্ছে নন পার্মানেন্ট সকল সম্পত্তির হিসাব দিবে, জনগণ দেখবে। দেখা সারছেন তো ইউনূস স্যারের হিসাবেরই আমরা আসলে দেখতে পাই নাই। তবে প্রশ্ন হচ্ছে যে নতুন বন্দোবস্তের বাংলাদেশে আগামী দিনে এমপি সাহেবরা বা যারা নির্বাচন করবেন তারা কোন কোন সম্পদের ঘর পূরণ করবেন আর কোনটা করবেন না, এটাও তাদের ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। একে একে সম্পদের হলফনামার তথ্য দিচ্ছেন আমাদের বিভিন্ন প্রার্থীরা, কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের চেতনার যিনি ধারক বাহক জনাব নাহিদ ইসলামের সম্পদে কেন আসলে এই অসামঞ্জস্যতা, কেনই বা তিনি ফিল আপ করলেন না? ওনার এপিএস এর বিরুদ্ধে বিশাল দুর্নীতির গল্প কিন্তু আছে। আসুন দেখি তার সম্পদের পরিমাণ এবং কোথায় তিনি খালি রেখে দিলেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার হলফনামায় বর্তমান পেশা হিসাবে পরামর্শক এবং আগের পেশা হিসাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উল্লেখ করেছেন। শিক্ষকতা এবং পরামর্শ দিয়ে বছরে আয় করেন 16 লক্ষ টাকা। কারা এই টাকা দিচ্ছেন, কারা নাহিদের পরামর্শ নিছেন? আমরা তো দেখছি উল্টো জামাত ওনাকে পরামর্শ দিছে। যাই হোক, হইতে পারে কোনো স্কুলে তিনি অথবা ইউনিভার্সিটিতে অনলাইন লেকচারার। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ঢাকা 11 আসনের যিনি প্রার্থী, মানে তিনি হলফনামায় লিখেছেন যে শিক্ষাগত যোগ্যতায় স্নাতক, তার স্ত্রী ফাতিমাতুজ জোহরা পেশায় গৃহিণী ভাবি। অস্থাবর সম্পদে নাহিদ উল্লেখ করছেন নগদ আছে 19,50,000 টাকা। গরিব, অনেক গরিব। আর স্ত্রীর কাছে আছে 2 লাখ, ভাবিদের কাছে রাখে, বিপদাপদে কিন্তু কাজে লাগে। অনেক পুরুষ, হ্যাঁ, মুসলিম ভাইয়ের বউয়ে কয় তোমার ভাইয়ে জীবনে কয়টা টাকা দিছে না, বাহের ভাই দিয়ালাম কইয়া। হ্যাঁ, তো দেখো শিখো, এরাই এই কারণে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। বউদের হাতে সবাই টাকা দিছে, আমরা যাদেরকে দেখছি নির্বাচনী হলফনামায়। শিক্ষণীয় আছে, নেতাদের কাছ থেকে শিখতে হবে। যাই হোক, এরপর লিখেছেন ব্যাংকে আছে 3,85,363 টাকা, আর নিজের কাছে অর্জনকালীন 6,75,75,000 টাকার গয়না আছে। স্ত্রীর কাছে আছে অর্জনকালীন 10 লাখ টাকা মূল্যের গয়না। এছাড়া 1 লাখ টাকার ইলেকট্রনিক পণ্য আছে, আসবাবপত্র আছে 1,70,000 টাকার। আয়কর রিটার্নে নাহিদ টোটাল 32,16,122 টাকার সম্পদের হিসাব দিয়েছেন। আয়কর দিয়েছেন 1,13,274 টাকা। তো স্থাবর সম্পদকে আমরা যা বলছি এগুলো অস্থাবর। স্থাবর সম্পদে তিনি কোনো কিছু উল্লেখ করেননি, সব ঘরে লিখেছেন প্রযোজ্য নয়। ঋণের তথ্যে তিনি উল্লেখ করেছেন নির্ভরশীল ব্যক্তিবর্গ স্ত্রী ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের রামপুরা শাখা থেকে 3,50,000 টাকা ঋণ নিয়েছেন। তো স্থাবর সম্পদ কি নাই না, এগুলো দিতে সমস্যা। এই জায়গাগুলোই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। আমরা বারবার বলি যাদেরকে দিয়ে আমরা পরিবর্তনের চিন্তা করছি তাদের পরিবর্তনটা যদি এমন হয়, সরকারে থাকাকালীনও দিলেন না, সরকার থেকে বের হয়ে আইসা একটা দলের প্রধান, আমরা তো দেখলাম ভিপিনুর তার স্থাবর অস্থাবর দিছে, তারেক রহমান স্থাবর অস্থাবর দিছে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্থাবর অস্থাবর দিয়েছেন, বাকি সবাই দিয়েছেন। তাহলে নাহিদ ইসলাম কেন দিলেন না? ভেজাল আছে না লোচা আছে, কোনটা ভাই? নাকি স্থাবর সম্পদ নাই, বাপদাদা 14 গোষ্ঠীর কোনো কিছুই নাই, আপনি কি পান নাই পৈতৃক সূত্রে? এগুলো লেখা দরকার ছিল। এগুলো যখন লিখতেছেন না, মানুষের কাছে বার্তা পৌঁছে যাচ্ছে যে আসলে কোন নতুন বন্দোবস্ত এখানে তৈরি হচ্ছে। কারণ সরকারে যে কয়েকটি উপদেষ্টা ছিলেন এই জুলাই আগস্ট থেকে, একমাত্র আমি জানি না, মানে একমাত্র 2 মাত্র নাই, সবার বিরুদ্ধে কিন্তু অভিযোগের পাহাড় আছে। সরকার পতনের পর অথবা বদলাইলে হয়তো এগুলোর সামনে ভাইসা উঠবে, কোনোদিন দুদকে থাকা ফাইল হয়তো নড়াচড়া করবে। এটা লেখা দরকার ছিল। নাহিদের কাছ থেকে প্রযোজ্য নয় শব্দটা আমরা